কি বিয়াই কি ভাবলেন? আপনি আবার এখানে আসছেন? আমি বারবার আসবো কেন? আমি কেন আসি আপনি জানেন না? না, আপনি বাইরে বের হন আমার রুম থেকে। বের হবো কেন? আপনার বেরোতে বলছি। বিয়ে করবেন না আমাকে? কখনোই না, সম্ভব না। আপনাকে বিয়ে আপনি কি জীবনে বিয়ে করবেন না? করলে আপনাকে করব না। আমাকে কেন করবেন না? কি সমস্যা? আমার ভালো লাগে না। আমার থেকে সুন্দরী মেয়ে পাবেন আপনি? আমার দরকার নাই। আমি কালো কুৎসিত একটা মেয়ে বিয়ে করব যার মন ভালো। আপনার মন ভালো। শুনেন বিয়াই, ওই দিন আমি আপনাকে সময় দিয়ে গেছিলাম ভাবার জন্য। আপনি কি করছেন? আমাকে কিছুই জানার নাই। এখনো বলতেছেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। হ্যাঁ, আপনি বেরোন তো আমার রুম থেকে, বেরোন। আপনারা বলছি না যখন তখন আমার রুমে আসবেন না। এই রুমটা আমার ছিল, বুঝতে পারছেন? আপনি এসে দখল করছেন। এখন বেরোন, আপনি যান। আপনি বিয়ে করবেন না? না করবেন না, উঠেন। কি উঠেন। দেখেন আপনি এরকম করবেন না। তুমি এখনো সেই ছোটটাই আছো। বুঝছো, আমি মনে করছিলাম কি জানো, যে তুমি বোধহয় অনেক বড় হয়ে গেছো, ম্যাচিউরড হয়েছো, অনেক কিছু বুঝতে শিখছো। এখন দেখি যে না, ওই ছোট থাকতে তোমার যতটুকু জ্ঞান বুদ্ধি ছিল ওর থেকে আরও কমে গেছে এখন। আর তুমি কি, তুমি বড় হয়েছো, তোমার জ্ঞান বুদ্ধি আরও ছোট হয়ে গেছে। তুমি আসলে একটা বোকা। তুমি কি ভাবছো আমার ভাই, বাসা থেকে বের করে দাও। এই জন্য আমি ওর একটু বেশি আদর করি, বেশি করি না, এটা ভাবছো না? আর ওই দিন দুপুরবেলা কি করছে আপু? আপু জানে আমি বড় মাছের মাথা খাইতে পছন্দ করি, ভুনা করছে মাথাটা দিয়ে। কি বলছিস এগুলো তুই? ও আসছে কদিন থাকবে, আবার তো চলেই যাবে, আবার তো এরকম তোরই হবে, আবার আদর্জন তো তুই পাবি। তুমি ভুল বুঝছো। তোমার মধ্যে একটা বাচ্চাদের একটা যে থাকে, ঠিক ওই রকম। তুমি এমনি গায়ে গতরে বড় হইছো, কিন্তু তোমার মন মানসিকতা এখনও সে বাচ্চাদের মতোই আছে। তুমি কেন ভুল বুঝছো আমাকে? কেন ভুল বুঝছো তোমার আপাকে? ও আসে মাত্র কয়েকদিনের জন্য চলে যাবে, তারপরও যদি ও স্থায়ীভাবে এখানে আসে বা থাকার চিন্তা ভাবনা থাকে, তোমার জন্য আমি আলাদা ব্যবস্থা করব। দেখছেন, দিয়া দিচ্ছেন না প্রমাণ। এখানে নিজের ভাইয়ের জন্য এখানে দিবেন আর আমার জন্য আলাদা ব্যবস্থা করবেন। আল্লাহ, শোনো, আলাদা বলতে কি বুঝো তুমি? তুমি যদি এই রুমে তুমি যদি এই রুমে থাকতে চাও এই রুমে থাকবা, প্রয়োজনে ওরে একটা আলাদা রুমের ব্যবস্থা করবে। আলাদা বাসা নিয়ে দেবেন, এই বাসায় রাখা। আচ্ছা ঠিক আছে, আলাদা থাকলে কি তুমি খুশি? তুমি কি তোমার বোনেরা ছেড়ে থাকতে পারবা? না। তাহলে আমি কি আমার ভাইরে ছাড়া থাকতে পারবো? ও কি আমাকে ছাড়া থাকতে পারবে? আপনার ভাই অনেক খারাপ। মানুষ খারাপ বলবে না? কি করছে? কামড় দিছে তোমারে, কামচে দিছে, কিল দিছে, ঘুষি দিছে, বাজে প্রস্তাব দিছে? আমার ভাই যদি ওই রকম মেন্টালিটির হইতো, তোমার মতো একটা যুবতী সুন্দরী মেয়ে এ বাড়িতে, তারপর সম্পর্কে আবার কি জানো, বেআইন, যার সাথে দুষ্টমি ফাজলামি করতে কোনো পারমিশন লাগে না, তারপরও তো সে করে না। সে তোমাকে ছোট বোনের মতো দেখে। আমি কিন্তু অনেক কিছু খেয়াল করি, অনেক কিছু লুকেট করি, যে আসলে মানে দেখি ওইরকম একটা কিছু দেখলে ওর আমি বিয়ে শাদির ব্যাপারে একটা করুন না, ওই ধরনের কোনো ফিলিংসই তো নাই ওর। ও আছে, ওকে নিয়ে আসে। তোমার মধ্যে এগুলি নাই। তোমার মধ্যে যে আছে তাও না। তোমার মধ্যে আমি কোনো নোংরামি দেখি নাই এখন পর্যন্ত, আর আশা করি সামনে দেখবো না। না ঠিক আছে। কেন আবার বেশি রাত্রে উঠে তোমাকে ডিস্টার্ব করবে না? না, এরকম কিছুই করেনি। করে নাই? বোকা। ও কিন্তু একেবারে একদম মনটা খুব কোমল, আর বাচ্চা ছেলে মেয়েদের মতো, ঠিক আছে? আর ভাবির মতো বুড়ি হয় না এখনো। আমি ভাইয়া কিছু মনে করিনি। তোমার ভাই তো জুয়ান, হ্যাঁ বুঝো না? হাজারটা মাইয়া ঘুরে তোমার ভাইয়ের পিছনে। অবশ্যই। কথা বুঝে না সোজে না, একটু দুষ্টামি করছে, বাস যায় আমার জানা নাকি থাকার কইলাম না। ঠিক আছে থাক, কিছু মনে করিস না। হ্যাঁ, ও যেরকম, তোর মন মানসিকতা যেরকম পরিষ্কার, ওর মন মানসিকতা খুব ভালো, খুব ইনোসেন্ট একটা মেয়ে। ঠিক আছে, কিছু মানুষ